প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। অবশ্যই ভালো থাকারই কথা, যেহেতু স্কুল কলেজ নেই, বন্ধ, কোনো পড়ার চাপও নেই, পরীক্ষাও হবে না, যেহেতু জেএসসি এবং পিএসসি কোনো পরীক্ষাও হচ্ছে না, তাহলে তো তোমাদের জন্য অনেক মজাই। কিন্তু তারপরও আমি বলবো, নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা যারা আছো, তোমাদের কিন্তু এসএসসি পরীক্ষা হবে। তোমাদের পরীক্ষা কিন্তু পেছানোর কোনো ধরনের সম্ভাবনা এখন পর্যন্ত আসেনি। তাই তোমাদেরকে বলবো, তোমরা কিন্তু তোমাদের পড়ালেখা চালিয়ে যাও। আমি আবারও তোমাদের সামনে জীববিজ্ঞান ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমাদের শাহিদা আহমেদ ম্যাডাম, সহকারী শিক্ষক, বিজ্ঞান আলালসা উচ্চ বিদ্যালয়। আজকে আমি নবম দশম শ্রেণীর সায়েন্সের স্টুডেন্টদের জন্য ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমি ওদের জীববিজ্ঞান ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমার অধ্যায়ের নাম হচ্ছে নবম অধ্যায়ের দৃঢ়তা প্রদান ও চলন। অর্থাৎ একটা বস্তুর চলন কিভাবে হয়, তার দৃঢ়তাটা কিভাবে সে শক্ত আকার ধারণ করে এবং এই শক্ত আকারের মাধ্যমে সে চলনটা সম্পন্ন করে। আচ্ছা শিক্ষার্থীরা, বলো তো, গাছ কিভাবে চলাফেরা করে? আমরা কিন্তু ক্লাস 5-এ বলো 6-এ বলো জীব জীব যে জীবগুলো আছে তাদের একটা বৈশিষ্ট্য আমরা পড়েছিলাম, চলন। গাছের চলন কি আর আমাদের চলন কি একই রকম? না। গাছ হচ্ছে শেকড়ের সাহায্যে, মাটির নিচে শেকড়ের সাহায্যে বড় হতে থাকে, আর উপরের দিক দিয়ে তার ডালপালাগুলো বড় হতে থাকে। কিন্তু আমাদের মানুষ কি আমরা গাছের মতো চলাফেরা করি? না, আমাদের চলাফেরার ধরনটা অবশ্যই ভিন্ন। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কঙ্কাল দেখেছো কখনো? নিশ্চয়ই টিভিতে বা কার্টুন ছবিতে তো অবশ্যই দেখেছো। হ্যাঁ, আজকের অধ্যায়ে আমি কঙ্কাল নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। যেহেতু এটা অনলাইন ক্লাস, তোমাদেরকে তো আমি সামনাসামনি কঙ্কাল আর দেখাতে পারবো না। তবে অবশ্যই আশা রাখি যখন আমাদের স্কুল খুলবে, অবশ্যই তোমাদেরকে আমি কঙ্কালটি সামনে রেখে বইটির সাথে মিলিয়ে মিলিয়ে দেখাতে পারবো। এখন অবধি তোমরা শুধুমাত্র বইয়ের পড়াটার সাথে আমার পড়াগুলো মিলিয়ে নাও। আজকে আমি নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের নবম অধ্যায়টি নিয়ে আলোচনা করছি। অধ্যায়টির নাম হচ্ছে দৃঢ়তা প্রদান ও চলন। এখানে পার্ট 1, মানব কল্যাণের সাধারণ পরিচিতি। অর্থাৎ আমাদের মানুষের যে কঙ্কালটি আছে তার সাধারণ যে পরিচিতিগুলো, অর্থাৎ বাইরের এবং ভেতরের যে অংশগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি, সেটা নিয়ে আমি আজকে পড়ব। আচ্ছা, একটু দেখো, একটি ঘর তৈরি করতে হলে প্রথমে এর কাঠামো বানাতে হয়। এটা কিন্তু আমরা সবাই জানি। আমাদের দেহের কাঠামো হলো কঙ্কাল। অর্থাৎ আমাদের দেহটা কিভাবে, কার দেহ কেমন গঠন হবে, সেটা কিন্তু একটা কঙ্কালের মাধ্যমে গঠিত হয়। লম্বা, ছোট, চ্যাপ্টা এবং অসমান মোট 206টি অস্থি দিয়ে পূর্ণবয়স্ক মানুষের কঙ্কাল গঠিত হয়। শিশুর কঙ্কালে অস্থির সংখ্যা আরও বেশি থাকে। এটি মানবদেহকে নির্দিষ্ট আকার দেয়। হৃৎপিণ্ড, ফুসফুস, পাকস্থলী, অন্ত্র, মস্তিষ্ক এরকম দেহের কোমল অংশগুলোকে অস্থি দিয়ে তৈরি আবরণ সুরক্ষিত রাখে। অস্থি দিয়ে তৈরি শক্ত কাঠামো ছাড়া দেহে স্থিতিশীল আকার সম্ভব নয়। মানবদেহের সব অস্থি এবং এদের সাথে সম্পৃক্ত অন্যান্য অংশ মিলে কঙ্কাল তৈরি হয়। অস্থি এবং তরুণাস্থি দুটি কঙ্কালের অংশ। অস্থিসন্ধি অস্থিতন্ত্র অংশগুলোকে সংযুক্ত করে এবং অস্থির চলনে সাহায্য করে। অস্থিগুলো ঐচ্ছিক মাংসপেশি দিয়ে পরস্পর সংলগ্ন থাকায় ইচ্ছামতো অঙ্গ সঞ্চালন এবং চলাফেরা করা সম্ভব হয়। অর্থাৎ অস্থি এবং তরুণাস্থি পেশি ও পেশিবন্ধনী এবং অস্থিবন্ধনী নিয়ে কঙ্কালতন্ত্র গঠিত। মানবদেহের কঙ্কালতন্ত্রকে দুইটি প্রধান ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে বহিঃকঙ্কাল এবং অন্তঃকঙ্কাল। বহিঃকঙ্কাল মানে হচ্ছে কঙ্কালের বাইরের দিকের অংশগুলো, আর অন্তঃকঙ্কাল হচ্ছে কঙ্কালের ভেতরের দিকের অংশগুলো। বহিঃকঙ্কাল, এক্স স্ক্যালটন। কঙ্কালের এই অংশগুলো বাইরে অবস্থান করে, যেমন নখ, চুল কিংবা লোম এর অন্তর্ভুক্ত। অন্তঃকঙ্কাল, এন্ডোস্ক্যালটন। কঙ্কাল বলতে আমরা আসলে শরীরের ভেতরকার অন্তঃকঙ্কালই বুঝি। কঙ্কালের অংশগুলো আমরা বাইরে থেকে দেখতে পাই না। অস্থি এবং তরুণাস্থি দিয়ে কঙ্কালতন্ত্র গঠিত। দৃঢ়তা প্রদান এবং চলনে কঙ্কালের ভূমিকা। কঙ্কালের সাহায্যে নিম্নলিখিত কাজ সম্পন্ন হয়। 1. দেহ কাঠামো গঠন। কঙ্কাল মানবদেহকে একটি নির্দিষ্ট আকার ও কাঠামো দান করে। এটি নিচের অঙ্গগুলোর সাথে উপরের অঙ্গগুলোর সংযুক্তি সাধন করে। 2. রক্ষণাবেক্ষণ ও ভার বহন। মস্তিষ্ক করটির মধ্যে মেরুরজ্জ, মেরুদণ্ডের ভেতরে এবং হৃৎপিণ্ড ও ফুসফুস বক্ষগহ্বরে নিরাপদ আশ্রয় থাকে।
পেশিগুলো কঙ্কালের সাথে আটকে থাকে এবং দেহের ভার বহনে সাহায্য করে। 3. নড়াচড়া ও চলাচল। হাত, পা, স্কন্ধচক্র ও শ্রোণীচক্র নড়াচড়ায় সাহায্য করে। এ কাজে পেশিতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অস্থির সাথে পেশি আটকানোর ফলে অস্থি নাড়ানো সম্ভব হয় এবং আমরা চলাচল করতে পারি। 4. লোহিত রক্তকণিকা উৎপাদন। অস্থিমজ্জা থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। 5. খনিজ লবণ সঞ্চয়। ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস ইত্যাদি খনিজ লবণ অস্থি সঞ্চয় করে রাখে, এতে অস্থি শক্ত এবং মজবুত থাকে। শিক্ষার্থী বন্ধুরা, তার মানে তোমরা বুঝতে পারছো যে কঙ্কাল কিন্তু আমাদের অনেকটা কাজে লাগে। আমাদের দেহের কাঠামো গঠন করতে, আমাদের দেহকে বাইরের জীবাণু এবং বাইরের বিভিন্ন খারাপ দিক থেকে রক্ষা করতে, আমাদের দেহের বিভিন্ন নড়াচড়া এবং চলাচলের ক্ষেত্রে, তারপর আমরা যে খাবারগুলো গ্রহণ করছি এর মধ্যে খনিজ লবণগুলো সঞ্চয় করে রাখতে, এবং আমাদের শরীরে যে লোহিত রক্তকণিকাগুলো উৎপাদন হচ্ছে সেগুলোর উৎপন্ন ক্ষেত্রেও কঙ্কাল অনেকটাই ভূমিকা রাখে। শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী অংশ নিয়ে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে এই অংশ এতটুকুই। সকলেই ভালো থেকো। আল্লাহ হাফেজ।